সো হোটেলে চেক ইন করার পর কিছুটা ফ্রেশ হয়ে আমরা রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের আজকে সাইট সিন করার জন্য। তো আমাদের যে ট্রাভেলার ছিল আমাদেরকে মল রোডে ছেড়ে দিয়ে যায়। এসেই আমরা আগে মল রোডে প্রেজেন্ট দুর্গা মন্দির ভিজিট করি। এখানে কিছু ফটোস ক্লিক করার পর আমরা অপোজিটে এই দোকানটা থেকে ট্রাই করেছিলাম মিক্স ভেজ পকোড়া, যেটা হারি চাটনি আর মিঠি চাটনি দিয়ে এক প্লেটের দাম পড়েছিল 60 টাকা। আমাদের যেহেতু দুপুরে লাঞ্চটা করা হয়নি তাই সেটা সারতে আমরা চলে গেছিলাম শ্রী হিডিম্বা সুইটসে। এখানে ভেজ থালি মাত্র 150 টাকা থেকে স্টার্ট হচ্ছে। ওপরে এখানে ছোটখাটো সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল আর মেন সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল এর নিচে। আমরা ঢুকেই প্রথমে এই কর্নারের সিটটায় বসে পড়ি আর আমরা এখান থেকে 150 ভেজ থালি অর্ডার করেছিলাম, যেটার কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে আমি জাস্ট কোনো কথা বলতেই চাই না। কিলো রাইস, 4টে তাওয়া রুটি, ডাল তড়কা, কারি, মিক্স ভেজ, চাটনি আর সালাড। পাহাড়ি খাবার যে এতটা টেস্টি হতে পারে সেটার আমার কোনো এক্সপেকটেশনই ছিল না। যাই হোক, খাওয়া দাওয়া করে চলে গেছিলাম মল রোডে একটু হাঁটাহাঁটি করার জন্য। এই ডেকোরেশনটা মেনলি নিউ ইয়ারের টাইমে করেছিল, বাট আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমেও এই ডেকোরেশনটা ছিলই। আমাদের একটাই আফসোস থেকে গেছিল যে আমরা স্নোফল পাইনি। যাই হোক, এতক্ষণে তোমরা সবাই বুঝে গেছো আশা করি যে আমরা মানালিতে এসেছি। মল রোড থেকে আমরা হোটেলে ফিরি আর এখানে এত পরিমাণ ঠান্ডা ছিল যে সার্ভাইভ করা যাচ্ছিল না। তো আমরা ফ্রেশ হয়ে দেন ডিনার করার জন্য চলে গেছিলাম। আমাদের আইটনারিতে ডিনার ইনক্লুড ছিল আর এই ছিল হোটেলের ডাইনিং স্পেস। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই সাজানো গোছানো ছিল আর আমাদের বুফেট ছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের ডিনারে কি কি ছিল। ফার্স্টেই ছিল এখানে বাটার রুটি, দেন ছিল এখানে মিক্স আচার, দেন বাসমতি রাইস, ভেজ ডাল আর ডালের জাস্ট থিকনেসটা চেক করো গাইজ, ওয়াও। নেক্সট ছিল আমাদের মটর পনির আর লাস্টলি ছিল জিরা আলু। আর এখানে আমি আমার থালা সাজিয়ে বসে পড়েছিলাম পেট পুজো করার জন্য। আর অনেস্টলি এই খাবার আমার এক্সপেকটেশনের থেকেও দারুণ ছিল খেতে। সো নাও সাবস্ক্রাইব ফর পার্ট 6।